বসে বসে ভাবছিলাম এই ছোট ছোট বেগুনগুলো দিয়ে কি করা যায়। তবু একটু দেখো বোটাগুলো কেমন একটা হয়ে গেছে বেগুনের। অনেক দিন আগে এনেছিলাম, আজ আর কিছু তেমন করার জন্য নেই, আর বাইরেও বৃষ্টি হচ্ছে প্রচুর। তাই ভাবলাম কি করা যায়, এত ছোট ছোট বেগুন এত গ্যাসে পোড়ানো যাবে না, তো ভর্তাটা কিভাবে করব তাই ভাবলাম এভাবেই করে নিই। তার জন্য কেটে ধুয়ে দেখো সুন্দর করে গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই করব। আর দেবো টমেটো। এগুলো গ্যাসে পোড়ালে, এত কাঠে পোড়ালে দারুণ লাগে খেতে, কিন্তু এখন কিছু করার নেই। গ্যাস জিন্দাবাদ। দেখো দেখি সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে আছে, মনে হয় যেন রাত হয়ে গেছে। এতে কোথাও যাওয়াও যায় না, সবজি আনতে খুব কষ্টই হয়। বৃষ্টিতে ছাতা ধরো, সামান নাও, অনেক কষ্ট। যা ছিল তাই বানিয়ে দিয়েছি আজ। এই দেখো কথা বলতে বলতে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এত কচি বেগুনগুলো, মানে ছিলকাগুলো একদম গলে গেছে, এত কচি ছিল বেগুনগুলো। এদিকে বেগুনগুলো একটু খুন্তি দিয়ে করে নিলাম। তারপরে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদাগুলো দিয়ে দিলাম। অনেকে রসুন খায় না, আমার ভালো লাগে একটু দিলে সব কিছু। তারপরে দিয়ে দিলাম লবণ। দেখো একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে টমেটোটাও দিয়ে দিলাম। তোমরা কে কে আমার মতো করো কমেন্টে জানিও। এগুলো ভাত রুটি যা কিছুই হোক না কেন খেতে কিন্তু দারুণই লাগে। আর দিয়েছি হলদি পাউডার, আর টমেটো দেওয়া আছে যার জন্য কালারটা খুব সুন্দর এসেছে, আর কিছু দেওয়ার দরকার হবে না। আর ফাইনালি আমার কাছে ধনিয়া পাতা ছিল না, বাজারে আছে, কিন্তু কিছু করার নেই, তাই আর ধনিয়া পাতাটা দিতে পারলাম না, ওটা স্কিপ করে গেছি। ধনিয়া পাতা দিলে খুব টেস্ট হতো। তারপরে টমেটো দিয়ে একটু ভেজে ভেজে ভাজা ভাজা করে বেগুনটা দিয়ে দিলাম। একটু ভুল টুল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও, বুঝে নিও তোমরা, অত এক্সপার্ট না আমি। আর এই দেখো এগুলো একটু ভালো করে ম্যাশ করে দিয়েছি, কারণ তখনই করতে পারিনি। খুন্তি দিয়ে ভালো করে একটু নরম সফট করে দিলাম। এখন যদি এর সঙ্গে ধনিয়া পাতা হতো দারুণ হতো, কিন্তু নেই আমার কাছে এখন। ধনিয়া পাতা বৃষ্টির সময় খারাপ হয়ে যায়, থাকে না, তাই আমি এখন কমই আনি। আর ফাইনালি গ্যাসটা অফ করে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। খেতে দারুণই লাগে, ভাত রুটি যা দিয়ে হোক না কেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই দেখো আকাশের অবস্থা।